এক পর্যায়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পেলেন আদম পয়গম্বর আলাইহিস সালামের ডান দিকে কিছু মানব আকৃতি এবং বাম দিকে কিছু মানব আকৃতি। আদম পয়গম্বর যখন ডান দিকে তাকান তখন মানব আকৃতি গুলো দেখে আদম পয়গম্বর আলাইহিস সালাম হাসতে থাকেন, আনন্দে আত্মহারা হয়ে যান। আর যখন আদম পয়গম্বর আলাইহিস সালাম বাম দিকে তাকান তখন ওই মানব আকৃতি গুলো আদম পয়গম্বর আলাইহিস সালাম দেখে দেখে কান্নায় ভেঙে পড়েন। আমার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমার মন জানতে চায় আদম পয়গম্বর যখন ডান দিকে তাকান তখন হাসেন কারণ কি, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন কারণ কি? জিবরাইল বলেন, ওগো নবীজি, ওই যে ডান দিকের মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন এরা হলো আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ওগো নবীজি, ওই সমস্ত মানুষগুলো হলো জান্নাতি, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করাবেন। আর মানব আকৃতি, বাম দিকে যে মানব আকৃতি গুলো আপনি দেখতে পাচ্ছেন এরা হলো জাহান্নামী আসহাবুশ শিমাল। কোরআনের ভাষায় ওই মানব আকৃতি গুলো দেখে আদম পয়গম্বর আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েন। ওগো মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবী যখন এই অবস্থা দেখতে পেলেন তখন নবীজি বলেন, সামনে অগ্রসর হয়। এক পর্যায়ে আল্লাহর নবী দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে উঠলেন, চতুর্থ আসমানে উঠলেন, এরকম ভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশের কাছে নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চলে গেলেন আরশের সামনে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে চলে গেলেন। নীরব নিস্তব্ধ এলাকা, কোথাও কোনো সারা শব্দ নাই, কারো মুখের কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো কিচির মিচির নাই, একদম নীরব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছুটা বিচলিত হয়ে গেলেন। এখন কোনো আওয়াজ পাচ্ছি না, কোনো মানুষের আওয়াজ নাই, জিবরাইলও সাথে নাই, কোথায় যাব, কি করব? এমন সময় আসমান জমিনের মালিকের পক্ষ থেকে ঘোষণা আসলো, ওগো নবীজি, আপনি বিচলিত হবেন না, ভয় পাবেন না, আপনি এই মুহূর্তে আপনার বন্ধুর নিকটেই আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, নবীজি, আপনি মুহূর্তে আরশের কাছে আছেন, সুতরাং আপনি আপনার বন্ধুর জন্য কি হাদিয়া আনছেন? আপনার বন্ধুকে আপনি কি হাদিয়া দিবেন? যা হাদিয়া দেওয়ার এই মুহূর্তেই আপনি পেশ করতে পারেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন, আল্লাহর জন্য কি হাদিয়া আনবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া গ্রহণ করবেন? ও আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, তুমি হলে আসমান জমিনের মালিক, তুমি হলে কুল কায়নাতের মালিক। ওগো মালিক, তুমি হলে তামাম পৃথিবীর ধনভাণ্ডারের মালিক, তুমি হলে লৌহ কলমের মালিক, তুমি হলে আরশ কুরসির মালিক। ওগো মালিক, তোমার জন্য আমি কি হাদিয়া আনবো? এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক থেকে উচ্চারিত হয়ে গেল, মুসলমান, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার নবী নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারক থেকে উচ্চারিত হয়ে গেল, ওগো মালিক,
तमाम পৃথিবীর ধনভাণ্ডারের মালিক, তুমি হলে আরশ কুরসির মালিক, তুমি হলে লৌহে কলমের মালিক, তুমি হলে আসমান জমিন কুল কায়নাতের মালিক। তোমার জন্য কি হাদিয়া আনবো ওগো আল্লাহ? তবে এই মুহূর্তে সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত একমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন নবীজি হাদিয়া দিয়ে দিলেন, আল্লাহ সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র তোমার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, নবীজি ও আমার নবী, গভীর মনোযোগ সহকারে শুনুন মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা আমার জন্য বলেছেন। ওগো নবীজি, আমি আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শান্তির দোয়া